টিভির পক্ষ থেকে আমি মনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিএসসিতে দাঁড়িয়ে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে বন্যা দুর্গস্ত ওদের প্রাণের উদ্দেশ্যে যে সুচিরা মনে সারিবদ্ধ এখানে আপনার ছাড় হয়ে আছে। উদ্দেশ্য একটাই, কী করে বন্যা দুর্গস্ত মানুষগুলো নিশ্চিত তথ্য পায়। আমরা জানি এই মুহূর্তে তারা নিলামী কষ্টে আছে। ছাত্রদের এই সমস্ত নিরলস পরিশ্রম একমাত্র উদ্দেশ্য আমাদের দেশের মানুষ ভালো থাক, আমাদের দেশের মানুষ কষ্ট থেকে ফিরে আসুক সুস্থ জীবনে। তাদের এই উদ্দেশ্যে তারা দিবারাত্রি পরিশ্রম করতেছে ছাত্র সমাজ। আশীর্বাদ রইল এই সুশীল ছাত্র সমাজের উপর। তারা এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক দেশকে দিয়ে। বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের মোটামুটি যারা এখানে স্নেহের কর্মরত উচ্চপদস্থ যারা নাকি ছাত্র, তাদের সাথে আজকের কর্মদিবসের কিছু মত বিনিময় করবো। এর জন্য কথা বলছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী। আপু, আপনার নাম? আচ্ছা, কিছু আপু আজকের ব্যাপারটা কিছু বলেন। আজকে আমাদের হচ্ছে কাপড়গুলো বাজিয়ে আমরা সংরক্ষণ করছি। ঢাকা মেডিকেল খাবার আর বাদ বাকি আমরা তৈরি দিচ্ছি। আমাদের কাপড়গুলো আছে কাপড় ধরনের কাপড়গুলো সেগুলো জিনিস। আজকে প্রতিনিয়ত আপনারা মোটামুটি কতগুলো করে ট্রাক সেল করছেন বন্যার্তদের কাছে? প্রতিদিন কতগুলো করে ট্রাক যাচ্ছে বন্যাগ্রস্ত মানুষদের কাছে? 20-25টার মতো ট্রাক পার ডে? হ্যাঁ, 20-25টা। আমরা লোক করি, আমি ট্রাক পাঠাচ্ছি, লোক ট্রাক পাঠাচ্ছি। এমন আমরা স্পেসিফিক কোন ট্রাক আমাদের এখন ওরে আমরা এখন এরকমই করতে। আর আপনারা যে এত কষ্ট করতেছেন, এতে করে আপনাদের কোনো ক্লান্তি বা অনেক রকমের কথাবার্তা মনে কষ্ট আসে এবং কি কোনো মনোভাব না ত্যাগ করে নাকি এই সমস্ত ত্যাগ করে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন? এখানে আসলে অনেক এক্সাইটমেন্ট কাজ করতো, তো তার আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের সানি ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করে, ওই সাথে সবাই করে। ভাই আমাকে মোটামুটি সহযোগিতা করেছে যে আমার যে কোনো ব্যক্তিগত ব্যাপারে। আমি তার কাছে কৃতজ্ঞ। ও আপনার যারা নাকি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীরা আছে তাদের কাছেও দেশ টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের অগ্রযাত্রা চলুক, দেশের জনগণ ভালো থাকুক, আপনাদের হাতে দেশ চলবে, দেশ আগাবে। ধন্যবাদ। কতগুলো করে বলুন, আমি বসে ক্লিয়ার করে বলেন। আন্দোলনের ব্যানারে এই গণতান্ত্রিক কার্যক্রম আসলে এটা বলতে পারছি না, অবস্থার উপরে অবস্থা দেখতেছেন ব্যবস্থা নেওয়া। এটার সম্ভাবনা আমি কতদিন বলবো জানি না, কিন্তু গণতান্ত্র চলবে। এদিকে ধরেন ফেনী ডুবে গেছে, যদি ফারাক্কা থেকে খুলে দিয়েছে কিন্তু ওদিকেও ডুবে যায়, তাহলে আমাদের ওদিকেও চাপের ব্যবস্থা করতে হবে। তো এখনো পর্যন্ত আসলে আমরা এক্সাক্ট টাইম বলতে পারছি না। আপনাদের আজকে বলি আমাদের টাকাগুলো যেহেতু ব্যাংকিং, এগুলো তো রাত্রে ফান্ড বলে দেয়। আপনি একটু চাপেন না প্লিজ। আসলে এই ব্যাপারটা হচ্ছে যে আমার টাকার ব্যাপারটা আজকে থেকে একদম বলতে পারবো না। খুব একটা জটিল প্রশ্ন, কারণ কতদিন চলবে এটা আমরা বলতে পারবো না। আর আপনার পরিচয়টা একটু। আমি হচ্ছে সুলতানা খাতুনে জানাতে, আমি বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে, আমি বৈষম্য জি জি আমি হচ্ছে সোশ্যালিটি ডিপার্টমেন্ট। তো আমার কথা হচ্ছে যে আমি বলতে পারবো না যে এটা কতদিন পর্যন্ত চলবে বা এটা কতদিন প্রক্রিয়াধীন। তবে আমরা যতদিন পর্যন্ত জনগণের সাড়া পাবো, যতদিন পর্যন্ত না বুঝবো যে হ্যাঁ আসলে আমাদের এখন আর প্রয়োজন নাই, ততদিন পর্যন্ত আমরা আর কি এখানে অবস্থান করব। আর আমাদের অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে জনমানবের কল্যাণ নিহিত থাকে, যেটা আর কি কল্যাণের জন্য আমরা কাজ করছি। এত বন্যার্থী বন্যাবানবাসীদের জন্য আমরা কাজ করতেছি। তো তারা যতদিন পর্যন্ত সুস্থ সুন্দর একটা লাইফে না আসে ততদিন পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আপনাদের এই সুন্দর চিন্তাধারা, এটা আমাদের দেশের প্রত্যেকটা জনগণের জন্য কল্যাণ বয়ে আসবে আমরা জানি। কিন্তু আপনারা যে নিরলস পরিশ্রম করতেছেন, আপনার প্রতিদিন কত ঘন্টা করে এখানে কাজ করেন নিঃস্বার্থে? এইটা আসলে বলা সম্ভব না। আমি পার্সোনালি বলি, আমি আমাদের বৃহস্পতিবার থেকে কার্যক্রমটা শুরু হয়। সেদিন আমার ফার্স্ট ডে ছিল, ওই দিন আমি বুথে বসি নাই, ওই দিন আমার অন্য কাজ ছিল, সেখানে ছিলাম।
আচ্ছা আপনার বেস্ট একটু প্লিজ, আপনার বেস্ট আপনার হাতে দেয়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেকেন্ড দিন থেকে আমার হচ্ছে আপনার আমি বুথে বসে শুরু করি। তো বুথের ব্যাপারটা হয় কি যে তখন একটু আমাদের একটু ইন্টারনাল প্রবলেম থাকে, যার কারণে আমাকে দীর্ঘ টাইম আর কি আমরা যারা মোটামুটি কাজ করি আমাদের একটু দীর্ঘ টাইম এখানে কাজ করতে হয়। তো ব্যাপার হচ্ছে যে আমাদের তো আগে অনেক ধৈর্য সহকারে আপনাদের কাজ করতে হয়, অনেক 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ভালো লাগলো আপনাদের। আশা করি আমাদের ভালো থাকবে।